এসএসসি 27-28 কমার্সের শিক্ষার্থীরা দেখো, মাত্র একটা অঙ্ক করে আমরা কিন্তু নগদ প্রদান জাবেদাটা আমরা শেষ করব। দেখো, তোমাদের নগদান বইয়ের খুবই দারুণ এবং খুব ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে তোমাদের এই নগদ প্রদান জাবেদা। তোমরা ক্রয় জাবেদা পারো, বিক্রয় জাবেদা পারো, ক্রয় ফেরত জাবেদা পারো, বিক্রয় ফেরত জাবেদা পারো, কিন্তু নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদার মধ্যে অনেকের তোমাদের প্রবলেম। নগদ প্রাপ্তি জাবেদা নিয়ে আগে একটা ভিডিও দিয়েছি, এখন তোমাদেরকে দেখাবো কিভাবে নগদ প্রদান জাবেদাটা সহজে তোমরা করতে পারো। দেখো, এখানে তোমাদের বইয়ের নগদ প্রদান জাবেদার যে হচ্ছে উদাহরণ, সেই উদাহরণের যে এন্ট্রিগুলো আছে সেই এন্ট্রিগুলো এখানে অন্তর্ভুক্ত আছে, এবং এটা দিয়ে আমরা প্র্যাকটিস করব এবং তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা প্র্যাকটিস করবে এবং কিভাবে তোমরা সহজে শিখে ফেলতে পারো। চলো আমরা শুরু করি। আসলে বক্সটা কিভাবে করবা, সেই বক্স করার নিয়মও তোমাদেরকে দেখাইছিলাম এর আগের বার। যত যেভাবে দেখাইছিলাম ঠিক সেভাবেই হবে। এবং বক্সের জন্য আমরা হচ্ছে যে একটা নাম অঙ্কন করে ফেলে প্রথমে করলাম। করার পরে এখন তুমি তারিখের ঘর দিবা, পাশে কি করবা, তারিখের ঘর দিবা। ঘর দেওয়ার পরে এখান থেকে 5টা ঘর হবে বলছিলাম না, সেই 5টা অঙ্কন করে ফেলে। এই পাশে তুমি দাও, এই পাশে আবার দাও, 2টা, 3টা, 4টা, 5টা দিছো। এখানে একটা ঘর দিতে হবে ছোট্ট করে, সেটা হচ্ছে সূত্র গেল। এখানে তুমি দাও হচ্ছে তারিখ, কি দিবা, তারিখ দিবা। তারিখ দেওয়ার পরে ওই যে তোমাকে বলছিলাম নগদ প্রাপ্তি জাবেদা মানে হচ্ছে তোমার ক্রেডিট হিসাব খাত, প্রদান জাবেদায় ডেবিট হিসাব খাত, কি দিবা, ডেবিট হিসাব খাত। ঠিক আছে, হয়ে গেল। এখানে তোমার কি, এটা হচ্ছে সূত্র, আর এখানে নামগুলো বসাইতে হবে। তো নামগুলো বসাইলে তোমাদেরকে নাম মনে রাখার জন্য, নাম দেওয়ার জন্য কি বলছিলাম, 5% বারটায় কি করছে, পাওনাদারকে পরিশোধ, পাওনাদারকে পরিশোধ। তাহলে পাওনাদারকে পরিশোধ করলে কি হবে, তার নগদ টাকা চলে যাবে, এই জন্য নগদ হচ্ছে ক্রেডিট। মনে রাখার জন্য বলছিলাম, তাই না, নগদ কি হবে, ক্রেডিট হবে। এই যে বারটা, একটা কি 5% বাট্টা, তা পাওনা যদি পরিশোধ করে, হ্যাঁ, পাওনা যদি আমি যদি পরিশোধ করে, তাহলে পাওনাদার আমাকে একটা বাট্টা দিবে। তো সেই বাট্টাটা কি হবে আমার জন্য, ওখানে বাট্টা ডেবিট ছিল, আমার জন্য প্রাপ্ত। এই জন্য আমরা বলেছিলাম এখানে বাট্টা হচ্ছে তোমার কি হবে, বাট্টা হচ্ছে ধরো এখানে ক্রেডিট হবে, তাই না। এটা মনে রাখার জন্য একটা জাস্ট হচ্ছে 5% বাট্টা যদি তুমি মনে রাখো, মনে রাখলে হচ্ছে যেটা হবে যে এখানে প্রথমে তুমি দেখবে হচ্ছে পাওনাদার ডেবিট, পাওনাদার কি হবে, পাওনাদার ডেবিট হবে। পাওনাদার যদি ডেবিট হয়, তাহলে নগদ টাকা হাত থেকে চলে যাবে, নগদ হচ্ছে ক্রেডিট। আবার বাট্টা হচ্ছে আমি পাইছি, তাহলে বাট্টা হচ্ছে ক্রেডিট, তাই না, তাই কি না বলো। হ্যাঁ, তো এখন হচ্ছে সেটাই আমরা লিখছি। ধরো এখানে তুমি কি করছো, তুমি প্রথমে হচ্ছে ধরো এখানে নগদ ক্রেডিট করছো, বাট্টা ক্রেডিট করছো, তাই না। এখন তোমাদেরকে বলছিলাম পাওনাদার ভাইয়া এখানে ডেবিট হবে, পাওনাদার ডেবিট হবে, দিছো। তাহলে অন্যান্য ডেবিট হবে, অন্যান্য কি হবে, ডেবিট হবে। এবং মনে রাখতে বলছিলাম যে কি, ক্রয়, ওই পাশে মনে রাখতে প্রাপ্তি, নগদ প্রাপ্তি যাবে, মনে রাখতে বলছিলাম কি, বিক্রয়, এখানে মনে রাখবা ক্রয়, এখানে তুমি ক্রয় ডেবিট দিবা, ক্রয় ডেবিট হয়ে গেছে। তাহলে তোমাকে জাস্ট হচ্ছে যে এখানে কি হয়েছে, ওখানে নগদ প্রাপ্তি জাবেদার মধ্যে তুমি দেখবা হচ্ছে যে কি, ডেবিট মাত্র 2টা, ক্রেডিট 3টা, অন্যান্যটা কিন্তু ক্রেডিটে। আর নগদ প্রদান জাবেদা অন্যান্য তোমাকে ডেবিট দিতে হবে, বুঝছো। তোমাকে জাস্ট হচ্ছে ঘরটা মনে রাখলে হবে। এই যে কাহিনীটা বললাম, এই কাহিনীটা জাস্ট একটু মনে রাখার জন্য জাস্ট তোমাকে বলছি, তুমি এটা মনে রাখলেই হবে। এটা যে মুখস্থ করতে হবে ব্যাপারটা এমন না। এই তো আমরা ঘরটা অঙ্কন করে ফেলছি, এখন আমাদের কাজ হচ্ছে এন্ট্রিগুলো বসানো। জুলাই 2 এর মধ্যে বলছে নগদে পণ্য ক্রয়, নগদে পণ্য ক্রয় করলে নগদ টাকা হাত থেকে চলে গেছে 2000 টাকা। এখানে বসা, 2000 টাকা ছিল না, এটা তো 5000 টাকা, দৌড় 5000। এই যে 5000 টাকা হাত থেকে চলে গেছে, তারপরে ক্রয় ডেবিট হবে না, ক্রয় ডেবিট 5000 টাকা, ক্রয় ডেবিট নগদ ক্রেডিট দিয়ে দিলাম, ক্রয় হিসাব হয়ে গেল, বা ক্রয় করা হলো। এখানে তুমি তারিখটা লিখো, শেষ। এরপর তুমি এখানে আসো, জুলাই 5 এসে পাওনাদার মিলন ট্রেডার্সকে, হ্যাঁ, এখানে চেক নম্বর দিছে, এত নম্বর চেকে 3000 টাকা প্রদান, তার মানে কি পাওনাদার ডেবিট, নগদান ক্রেডিট কত, 3000 টাকা। তাহলে পাওনাদার তুমি ডেবিট দাও 3000, আর নগদান ক্রেডিট 3000, এটা কিন্তু 5000, ঠিক আছে, ওকে ফাইন, হয়ে গেল 3000। তো এখানে তুমি কি করো, এখানে ওই হিসাবের নামটা লিখো, ওই ব্যক্তির নাম, এখানে কি, পাওনাদার মিলন ট্রেডার্স, এখানে তুমি লিখো হচ্ছে পাওনাদার হিসাব, অথবা তুমি এই টাইপের কিছু একটা লিখো, হ্যাঁ, ওকে ফাইন, হয়ে গেল। এরপর এই পাশে আসবাবপত্র ক্রয় করলে আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট কত, 4000, কত, 4000 নগদান হিসাব ক্রেডিট দাও, নগদান হিসাব ক্রেডিট 4000 টাকা। আর আসবাবপত্র তো নাই, এই জন্য 4000 টাকা এখানে লিখতে হবে, অন্যান্যর ঘরে লিখতে হবে, অন্যান্য ডেবিট, তাই না। তো তুমি এখানে লিখবা হচ্ছে আসবাবপত্র, হ্যাঁ, হিসাব, তাই তো, ওকে ভাই। এখন তুমি আসো, এখানে এসে তুমি কি করো, আসবাবপত্র তুমি লিখলা তো। এরপরে তোমার বলতেছে হচ্ছে জুলাই 15 বলছে ঋণের সুদ প্রদান করলে কি হবে, ঋণের সুদ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট 500 টাকা। সেই 500 টাকা নগদান আগে ক্রেডিট করে দাও, 500 টাকা,
তো ঋণের সুদ হিসাব ডেবিট, সুদ তো অনেক কিছু নাই, এখানে তুমি অন্যান্যর ঘরে 500 টাকা বসাবা, তারপর তুমি এখানে লিখবা হচ্ছে ঋণের সুদ, ঋণের সুদ। এখানে ডেবিট হিসাব খাত না, তো ডেবিট হিসাব খাতের মধ্যে তোমার হচ্ছে ডেবিট যে টাকাটা সেটা তুমি এখানে লিখতে পারো, ঠিক আছে? ওকে ফাইন। এখন তুমি আসো এই পাশে, আসার পরে তুমি দেখতে পাচ্ছ ঋণের সুদ 500 টাকা লিখছো, লেখার পরে রুনাকে পরিশোধ করছে এই যে 2800 টাকা, এবং এ পরিপ্রেক্ষিতে বাট্টা পাইছে 200 টাকা, পরিশোধ করছে কত? 2800 টাকা পরিশোধ করছে, বলছে এ পরিপ্রেক্ষিতে বাট্টা পাইছে 200 টাকা। খুব ভালো। এখন বাট্টা যদি 200 টাকা পায়, ধরো বাট্টার ঘরে তুমি 200 টাকা লিখো, আগে বাট্টার ঘরে তুমি 200 টাকা লিখলা, খুব ভালো। লেখার পরে বাট্টা তো তুমি লিখছো, ভালো কথা। এখন পরিশোধ করছে নগদ, নগদ টাকা 2800 টাকা চলে গেছে না? তো নগদ টাকা এই যে 2800 টাকা চলে গেছে। এখন তাহলে পাওনাদার ডেবিট হবে, পাওনাদার কি হবে? পাওনাদার ডেবিট, নগদান হিসাব ক্রেডিট ছিল, তো পাওনাদার কত ডেবিট করবা? এখানে ক্রেডিটের যত টাকা সব টাকা এখানে ডেবিটে আসতে হবে সমান অঙ্কে, তো সমান অঙ্ক যদি হয় 2800 আর 200 টাকা যোগ করলে কত হয়? 3000, সেই 3000 পাওনাদার এখানে তোমাকে লিখতে হবে। লিখছো? লিখছো। এবং সর্বশেষ লেনদেন কি আছে? আরেকটা জন্য কি আছে? আর নাই। তার মানে এটুকুর মধ্যে আমার কাজ শেষ। এখন আমরা হচ্ছে জের টানবো। আসো আমরা জের টানি। তো জের টানলে আমরা কি করব? প্রথমে হচ্ছে এইভাবে হচ্ছে আমরা একটা কি করে দিব, দাগ টেনে দিই। দেওয়ার পরে এখন আমাদের কাজ হচ্ছে এখানে ধরো 5000 আছে, 5000 আমরা লিখলাম, হ্যাঁ, লিখে আমরা কি করে দিলাম? জের টেনে দিলাম। 3 3 6000, 6000 লিখলাম, লিখে আমরা জের টেনে দিলাম। হ্যাঁ, এরপর আসো 4500 হয়, 4500 আমরা লিখলাম, লিখে আমরা কি করে দিলাম? জের টেনে দিলাম। এরপর এখানে 200 আছে, সে 200টা লিখলাম, লিখে জের টেনে দিলাম, এবং এখানে ক্যালকুলেটর করতে হবে, এবং ক্যালকুলেটর আসো, ক্যালকুলেটর আমরা যাই। যাওয়ার পরে এখানে তুমি হচ্ছে দেখবা, এই যে তোমরা ক্যালকুলেটর দেখতে পাচ্ছ, আসো প্রথমে 5000 লিখো, 5000 যোগ 3000 লিখো, 3000 যোগ 4000 লিখো, 4000 যোগ 500 আছে, যোগ 500 যোগ এরপরে 2800, 2800 লিখলা, সমান কত আসছে? 15300। সে 15300 এখানে লিখবা, লিখে সুন্দর করে জের টেনে দিবা। তাহলে আমরা এই যে নগদ প্রদান জাবেদা যেটা আছে সেটাও আমরা কমপ্লিট করে ফেলছি। তাহলে আমরা একটু দেখি যে আমরা কি কি পড়ছি। এখন আমরা হলো যে প্রথম বিষয়, প্রথম থেকে একেবারে তোমাদেরকে আসলে পুরো চ্যাপ্টারটা খুঁটিনাটি একেবারে দেখাইছি। প্রথমে নগদান বই, নগদান বইয়ের মধ্যে তোমরা একেবারে নগদান বই কি, কোথায় কি হয়েছে না হয়েছে সব নগদান বইয়ের গুরুত্ব, বৈশিষ্ট্য। এরপরে শিখছো হচ্ছে যে সে নগদান বইয়ের প্রথম হচ্ছে 1 ঘরা নগদান বই তুমি শিখছো, 2 ঘরা নগদান বই তুমি শিখছো, 3 ঘরা নগদান বই তুমি শিখছো। এরপর হচ্ছে নগদ প্রদান জাবেদা, নগদ প্রদান জাবেদা তুমি শিখছো। এরপর নগদ প্রাপ্ত জাবেদা তুমি শিখছো, নগদ প্রাপ্তি জাবেদা তুমি শিখছো। এখন এই এই সবগুলো বিষয়কে তোমাদেরকে একদম খুঁটিনাটি থিওরি সহ একেবারে এসকিউ সিকিউ, এই যে এমসিকিউ, এমসিকিউ, সিকিউ, এরপরে হচ্ছে তোমার হচ্ছে এসকিউ সহ তোমাদেরকে হচ্ছে আমি বোঝানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা প্রত্যেকে ব্যাপারটা বুঝতে পেরেছো। ক্লাসটা হয়তো একটু লম্বা হয়েছে, কিন্তু চেষ্টা করেছি তোমাদেরকে এক ক্লাসের মধ্যে সবগুলো নিয়ে এসে তোমাদেরকে বুঝাই দিতে। তো আমি অনেকক্ষণ লম্বা সময় ধরে তোমাদেরকে পড়াচ্ছিলাম। আশা করি আমার যে কষ্ট বা তোমাদেরকে এত কষ্ট করে ধরে পড়াচ্ছে, আশা করি তোমরা সেই কষ্টের যে সুফল আমি পাবো, এবং তোমরা খুব দারুণভাবে সেটা বুঝতে পারবা। এবং দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থাকো এবং সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।